রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 3 বছর ধ্যান করেছেন। ওই হিরা গুহার মধ্যে রাসূল কি আল্লাহর সঙ্গে ধ্যান করেছেন। কারণ আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক যত গভীর হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ভালোবাসা যার যত গভীর, তার সঙ্গে তত ধ্যানের প্রয়োজন হয়, ভালোবাসার প্রয়োজন হয়, মহব্বতের প্রয়োজন হয়। এই জন্য আমার নবী 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 3 বছর ধ্যান করলেন। ধ্যান করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় ফেরেশতা সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, আপনি চলে যান আমার হাবিবের কাছে, যে সর্বপ্রথম আল্লাহর এই কোরআন যেদিন নাযিল হয় প্রথম দিন চলে যান রাসূলের কাছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী আনার আগে আমার রাসূল কোনদিনও তাকে দেখেন নাই, এত বড় বিশাল দেহ কোনদিনও তাকে দেখেন নাই, সশরীরে দেখতে পান নাই। জিবরিল আমিন যখন বসা ছিল, তার মাথাটা আসমানের সঙ্গে আর পাটা জমিনের সঙ্গে। এখন বোঝেন জিবরিল আমিনের পরিধিটা কত বড়। বসে আছে, মাথাটা কোথায় ঠেকেছে? আসমানের সঙ্গে, আর পাটা মাটির সঙ্গে। কত বড়! জিবরাইল আলাইহিস সালামের বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে। কত পাখা? 600 পাখা। যার একটা পাখা এরকম বাড়ি দিলে, এরকম নাড়ালে মুহূর্তের মধ্যে 500 বছরের রাস্তা চলে যায়। কত বছর? 500 বছরের রাস্তা। এরকম তার পাখা ছিল কত? 600 পাখা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে তৈরি করার পর জান্নাতুল আদনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেড়ে দিয়েছিলেন। এই 600 পাখা দিয়ে শত শত বছর ভ্রমণ করার পরেও জান্নাতের একটি কিনারা থেকে আরেকটা কিনারে ভ্রমণ করতে শেষ করে পারেন নাই। ওই জান্নাতের পরিধি কত? এই বাংলাদেশ 1,47,570 বর্গ কিলোমিটার। এই বাংলাদেশের মতো 26টা দেশ নিয়ে গঠিত, এটার নাম হলো ইন্ডিয়া। বাংলাদেশের মতো 55টা দেশ নিয়ে গঠিত ইউনাইটেড স্টেটস আমেরিকা। বাংলাদেশের মতো 65টা দেশ নিয়ে গঠিত কানাডা। বাংলাদেশের মতো 80টা দেশ নিয়ে গঠিত রাশিয়া। এই সব আয়তন, বিশাল আয়তন। এরপরে তো অস্ট্রেলিয়া মহাদেশ আছে, আফ্রিকা তো বাকি রয়েছে। সমস্ত কিছু মিলে হয়েছে একটা দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক একজন গরীব জান্নাতীর জন্য এরকম 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিয়ে দিবেন। তাহলে আমরা সবচেয়ে সৌভাগ্যবান, কথা ঠিক কিনা? আগমনের দিক থেকে এই পৃথিবীতে আমরা সকলের শেষে এসেছি। আমরা হলো আখির উম্মত, আমাদের পরে কোনো উম্মত নাই, নবীও নাই। আমরা সকলের শেষে এসেছি। নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে বক্তব্য দিলেন, ভাষণ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে সকলের শেষে পাঠিয়েছেন, কিন্তু এতে কোনো আফসোস নাই। আমরা শেষে এসেছি দেখে এটা কোনো আমাদের জন্য দুর্ভাগ্য না। আমরা পৃথিবীতে আগমনের দিক থেকে সবার শেষে এসেছি, কিন্তু কিয়ামত যেদিন আল্লাহ পাক হাশরের ময়দান কায়েম করবেন, রাসূল বললেন আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দান কায়েম করার পরে কোন মানুষ ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবে না। রাসূল বলেন, যতক্ষণ আমি আল্লাহর জান্নাত উদ্বোধন না করি কোন নবী প্রবেশ করতে পারবে না আল্লাহর জান্নাতে। যতক্ষণ আমার নবী আল্লাহর জান্নাতে প্রবেশ না করেন, ততক্ষণ কোন নবী আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, হাবিব আপনি জিবরাইলের সঙ্গে চলে যান। সাইয়েদুনা জিবরাইল আলাইহিস সালাম রাসূলের সামনে, কোটি কোটি ফেরেশতা ডাইনে আর বামে থাকবে, রাসূলের সামনে থাকবেন। ওয়েলকাম জানাতে জানাতে জান্নাতের গেটে নিয়ে যাওয়া হবে। বিশ্বনবী জান্নাতুল ফেরদাউসটা ওপেন করে দিবেন। কোন মানুষ ততক্ষণ পর্যন্ত ঢুকতে পারবে না। রাসূল যখন জান্নাত উদ্বোধন করবেন, আল্লাহ জিবরাইলকে ডেকে বলবেন, জিবরাইল
রাসূল আমার জান্নাত উদ্বোধন করে দিয়েছে, সর্বপ্রথম আখিরি জামান উম্মতের নবীর উম্মতকে পাঠিয়ে দাও, তারপরে পৃথিবীতে যারা যারা এসেছে তাদেরকে পাঠিয়ে দাও। আমাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি, কারণ আমার সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, কথা ঠিক কিনা? এই জন্য উম্মুল মুমিনিন মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, বিশ্বনবী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন কয়েকটা কারণে। তার কারণ হলো আমার সবচেয়ে কম বয়সে তার স্ত্রী ছিলাম আমি। এরপরে আমি আয়েশা রাসূলের কাছে যতদিন ছিলাম আল্লাহ পাক ওহী নাজিল করেছেন, কোন স্ত্রীর কাছে এত ওহী আমার কারো কাছে নাজিল করেন নাই। এই জন্য বিশ্বনবী আমাকে বেশি ভালোবেসেছেন। বিশ্বনবী আরো ভালোবাসার কারণ হলো রাসূল তার মধ্যে যে নিঃসৃত কথাগুলি বলেছেন, কোন স্ত্রী এত কথা মুখস্থ করেন নাই যত কথা আমি হাদিস মুখস্থ করেছি। এই জন্য পৃথিবীতে যত নারী আছে সমস্ত নারীদের যত নারী হাদিস মুখস্থ করেছেন সকলের ওস্তাদ মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে বিশ্বনবীর সাহাবী রাসূল ইন্তেকাল করার পরে, বিশ্বনবী ইন্তেকাল হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহর তিনজন সাহাবী বিশিষ্ট একটি দল আমার কাছে আসলো, এসে বললেন, মাম্মা জান বিশ্বনবী কি কি আমল সবচেয়ে বেশি করতেন আমাদের একটু বলেন। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যা আমল করেছেন পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব হবে না। বলে, আম্মা আপনি দয়া করে আমাদেরকে একটু বলুন বিশ্বনবীর আমল কি? এই কথা বলার পরে বিশ্বনবী বললেন, বিশ্বনবীর স্ত্রী বললেন, আমার নবী সারা রাত্রি গভীর হয়ে গেল, প্রায় 1টা থেকে শুরু হয়ে গিয়েছে, ভোর 5টা পর্যন্ত 4 রাকাত নামাজ পড়ে পুরা 4 রাকাত করে ফজর পর্যন্ত কাটিয়ে দিয়েছেন। কয়েক পারা কোরআন তেলাওয়াত করলেন, বিশ্বনবীর পা মোবারক ফুলে গেল। আমি বলেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে কোনো গুনাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি নিষ্পাপ, এত বড় লম্বা সিজদা দেন কেন? রাসূল বলেন, আয়েশা জানো না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নিয়ামত দিয়ে ধন্য করেছেন, আমি আমার আল্লাহর নিয়ামতের প্রশংসা দায়ী করি। কি নিয়ামত দিয়েছেন পৃথিবীর কোন মানুষ জানে না। যেদিন চাচা আবু তালিব এবং মা খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যান, এই বছরটা ছিল রাসূলের জীবনের সবচেয়ে বড় দুঃখের বছর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য রব্বুল আলামিন তাকে মিরাজে নিয়ে গেলেন। মিরাজে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত ভ্রমণ করালেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, বিশ্বনবীকে আমি জান্নাতে নিয়ে যাই। আমার রাসূল বলেন, সাইয়েদনা জিবরিল যখন আমাকে নিয়ে যান, জান্নাতের ভেতরের দরজা খুলে দেওয়া হলো, তাকে দেখলাম বিশাল একটা নগরী, ওই নগরীর মধ্যে যতগুলি বিল্ডিং রেখেছেন আল্লাহ পাক সবগুলি বিল্ডিং সোনা দিয়ে তৈরি করেছে। পৃথিবীর কোন বিল্ডিং নাই, আমেরিকা, ইউরোপ, সারা দুনিয়ার স্বর্ণ যদি এক জায়গায় করা হয়, আল্লাহর জান্নাতের স্বর্ণের সাথে ইটের একটা স্বর্ণের সঙ্গে তুলনা চলবে না। এই জন্য আমার নবী বললেন, আয়েশা জানো না আল্লাহ আমাকে যা দেখাচ্ছেন পৃথিবীর কোন মানুষ তা দেখেন নাই। আমি আল্লাহর প্রশংসা দায়ী করি আর নিয়ামতের শুকরিয়া আদায় করি। লাউ কুনতুম তাআলামুনা মা আলামু লা দাহিকতুম কালিলা ওয়ালা বাকাইতুম কাসীরা। আমি নবী যা জানি তোমরা যদি যা জানতে, তোমরা সব সময় কান্না করতে, অধিকাংশ সময় কান্না করতে, আর কম সময় তোমরা হাসতে, কারণ জাহান্নামের আগুনের তীব্রতা এত বেশি তোমরা দেখো নাই। যেদিন মিরাজের রাতে আমি গিয়েছিলাম, জিবরিল আমাকে দেখালো, আল্লাহ রাব্বুল আলামিন দোজখের ফেরেশতা মালিককে ডেকে বলেন, মালিক জাহান্নামের কিনারায় চলে যাও, তাড়াতাড়ি করে চলে যাও, কারণ আমার হাবিব যেন সে কষ্ট না পান যে জাহান্নামের কিনারায় আমার হাবিব দাঁড়িয়ে আছেন। জাহান্নামের ফেরেশতা লিডারদের মালিক জাহান্নামের কাছে শুনে, ইয়া রাসূলুল্লাহ আপনি এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সফরে জাহান্নাম এসেছেন, আপনি জাহান্নাম দেখতে চান? রাসূল বললেন, আল্লাহ আমারে দেখাতে বলেছেন, তুমি দেখাও। জাহান্নাম খুলে দেওয়া হলো। জাহান্নাম খুলে দেওয়ার পর ওই জাহান্নামের আগুন দাউ দাউ করে প্রজ্বলিত হচ্ছে। আগুনের কালারটা হলো কালার। মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক প্রথম 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাবেন,
জাহান্নামের আগুন সাদা ছিল। রব্বুল আলামিন বললেন জাহান্নামের আগুন আবার জ্বালায় দাও। আর 1000 বছর জ্বালালেন, জাহান্নামের আগুন লাল হয়ে গেল। রব্বুল আলামিন বলেন আরো 1000 বছর জাহান্নামের আগুনটা জ্বালিয়ে দাও। পর 3 বছর জাহান্নামের আগুন জ্বালালেন, জাহান্নামের আগুন কালো হয়ে গেল। ওই জাহান্নামের আগুনের চুল্লি দাউ দাউ করে জ্বলছে। বিশ্ব নবী দেখে বললেন সাহাবীরা লাউ কুনতুম তাআলামুনা মা আলামু, আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখেছি তোমরা তা দেখো না। আল্লাহর জাহান্নাম করো বিশদকার। মাইশা সিদ্দিক এই ঘটনা প্রবাহে বললেন নারীরা শোনো। রাসূল বললেন সবচেয়ে আমলের কাজ হলো রাসূল গভীর রাতে জাগতেন। 2 নম্বরে বললেন বিশ্ব নবী জাগার পরে যতটুকু সময় পেতেন কোরআনে কারীম তেলাওয়াত করে সময় কাটিয়ে দিতেন। এই 3-4টি আমলের কথা বললেন। বলার পরে সাহাবী বললেন ও মাইশা আপনি যে আমলের কথা বললেন আমরা সব সময় চেষ্টা করব সালাত আদায় করতে, সব সময় চেষ্টা করব কোরআন তেলাওয়াত করতে, সব সময় চেষ্টা করব আল্লাহর পথে জাগ্রত থাকতে। মাইশা বললেন রাদিয়াল্লাহু তাআলা বললেন সব সময় জাগার প্রয়োজন নাই, কারণ শরীরের উপরে তোমার হক আছে, চোখের উপরে তোমার হক আছে, এই কানেরও তোমার হক আছে, পুরো শরীরেরও তোমার হক আছে। সব সময় জাগার তোমার প্রয়োজন নাই। নিয়ম মাফিক কোরআন কারীমের আমল করবে আর বিশ্ব নবীর সুন্নতের উপর থাকবে। এই কাজগুলি যদি করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েতের উপর রেখে দিবেন। হেদায়েতের উপর রাখবে, আমাদেরকে অনুসরণ করতে হবে কোরআন, ঠিক কিনা বলেন? এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদেরকে ডেকে বললেন, দোজখের ফেরেশতা মালিক দেখা দিলেন, জাহান্নামের দরজা খুলে দেওয়া হলো। জাহান্নামের দরজা দেখলেন 1000 সাল্লাম জাহান্নাম পরিদর্শন করে বললেন জাহান্নামের এত বিভৎসতা, এত ভয়ঙ্কর জিনিস জাহান্নাম যে না দেখেছে কেউ বুঝতে পারবে না। এই জন্য আমার রাসূল বললেন যদি তোমরা জানতে যে আমি জানি সব সময় তোমরা কান্না করতে, আর এই কান্নাটা হলো পৃথিবীর কারোর জন্য না, আল্লাহর ভয়ে। এই জন্য মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ঈদের দিনেও হলো, ঈদের দিনেও বিশ্ব নবী ঈদগাহ মাঠে গেলেন, গিয়ে বলেন বেলাল কোথায়, বেলাল এদিকে আসো। ওই যে মা বোনদের কাছে চলে যাও, নারীদেরকে জাহান্নামের অধিকাংশ আমি দেখেছি তারা হলো জাহান্নামী নারী। রাসূল বললেন নারীরা যদি জান্নাতে যেতে চায় তাহলে তাদেরকে 4টি কাজ করতে হবে। কয়টি? 4টি কাজ। মা বোনদের বেশি কাজ নাই, they have to only 4 or 4টি কাজ করতে হবে। 1 নাম্বার হলো সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। মা বোনেরা নামাজ পড়ে পুরুষের চাইতে বেশি, কথা ঠিক কিনা? 2 নম্বরে সঠিকভাবে রমজান মোবারকে রোজা রাখতে হবে। মা বোনেরা সালাত আদায় করে, রমজানের রোজাও রাখে। আর 2টি জিনিস মা বোনদের জন্য সবচেয়ে কঠিন। কয়টা জিনিস? 2টি জিনিস। 3 নম্বরে হলো স্বামীর আনুগত্য। এই জায়গায় মা বোনদের অসুবিধা আছে, তারা স্বামীকে কাউন্ট করে না, স্বামীকে অনার করে না, রেসপেক্ট করে না, স্বামীকে গণে না। স্বামীর অবাধ্যতা হয়, স্বামীর প্রতি ডিসঅবিডেন্ট, স্বামীকে মানে না। 3 নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার সবচেয়ে বেশি কারণ হলো স্বামীর হুকুম অমান্য করা, স্বামীর হুকুম অমান্য। বুখারী শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন রাতে স্বামী তার স্ত্রীকে বলল বিছানায় আসো, স্ত্রী বিছানায় আসলো না, ফাঁকে থাকলো, স্বামী থেকে আলাদা থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই রাতে যা আলাদা থাকলো, ফাঁকে থাকলো, দূরে থাকলো, গোটাটা রাত ওই নারীর উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হয়ে গেল। এই জন্য জান্নাতে যেতে হলে সবচেয়ে নারীদের জন্য কঠিন পরীক্ষা হলো স্বামীর আনুগত্য, স্বামীর প্রতি স্বামীর হুকুম পালন করা। স্বামীর হুকুম যতক্ষণ পালন না করবে কোন নারী আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই জন্য বিশ্ব নবী বললেন আমি মেরাজের রাতে দেখলাম অধিকাংশ নারী জাহান্নামী। স্বামীর অবাধ্যতা আর স্বামীর প্রতি নাশকরকারী যতই আপনি মা বোনদেরকে দিবেন, একদিন যদি আপনার ব্যবহার খারাপ পাই বলবে তোমার দ্বারা কখনো সুখ পেলাম, তোমার দ্বারা আমি কখনো সুখ পেলাম না।
আমি তোমার দ্বারা সুখ পাইনি, আমার মতো নারী দেখে তোমার সংসার করলো। এই ডায়লগ অধিকাংশ মা বোনেরা দেয়, কথা ঠিক কিনা? জান্নাতে যদি যেতে চান মা বোনেরা, আপনাদের অত হুকুম মানার দরকার নাই। আপনি স্বামীর আনুগত্য মানেন, স্বামীর হুকুম মানেন। কারণ জান্নাতের সর্দারিনী ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইন্তিকালের পূর্ব মুহূর্তে প্রাণপ্রিয় স্বামী আলীকে ডেকে বলেছিলেন, আলী, আমি এমন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে আপনি মাফ করে দিন। শুধু মা ফাতেমা না, তার মা খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ইন্তিকালের পূর্বে মুহূর্তে মৃত্যুর পূর্ব সময় এসে গিয়েছে, তখন বললেন, আম্মা জান, আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমাদের প্রতি কোনো আদেশ আছে নাকি? মা খাদিজা ফাতেমাকে ডাকলেন, ফাতেমা কাছে আসো। জয়নবকে ডাকলেন, উম্মে কুলসুমকেও ডাকলেন। সবগুলি মেয়েকে কাছে এসে বললেন, সবগুলি মেয়ের চাইতে আমার আদরের মেয়ে হলো ফাতিমা। বিশ্ব নবীকে ডেকে বললেন, ও আমার নবী, ও আমার প্রাণপ্রিয় স্বামী, সারা জীবন আপনার সঙ্গে সংসার করেছি, ঘর করেছি, আমার জীবনে আমি আপনাকে বেশি সুখ শান্তি দিতে পারি নাই। এখন আমি বিদায় হয়ে যাব রাসূলুল্লাহ, আমার জীবনের ভুল ত্রুটি মাফ করে দিয়ে, আর আমি খাদিজা আপনার সঙ্গে যা আচরণ করেছি তার জন্য আমি ক্ষমা চাই। বিশ্বনবী গভীর মনোযোগ দিয়ে শুনলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, জানি না কতটুকু হক আদায় করেছি দাম্পত্য জীবনে। আমি খাদিজা চেষ্টা করেছি যে কোনোদিন যেন আমার স্বামীর মনে কষ্ট না দিই। বিশ্বনবী বললেন, খাদিজা এগুলি কথা আর বলো না, তুমি যে ইসলামের জন্য অবদান রেখেছো, ইসলামের জন্য যে ভালোবাসা দিয়েছো, কোনোদিন আমি বলতে পারবো না। কারণ আমার মতন এতিম মানুষকে তুমি বিয়ে করে গোটা মক্কার মধ্যে আমাকে তুমি সম্মানিত করে দিয়েছিলে। গোটা মক্কা নগরীতে I had no property, আমার কোনো তখন ধন সম্পদ ছিল না। এই মক্কার কত মানুষ বলেছে, খাদিজা তুমি কাকে বিয়ে করলে? কত ধন সম্পদের মালিক, কত বিজনেসম্যান ছিল, কত এডুকেটেড পারসন ছিল, কত শিক্ষিত মানুষ ছিল, কত লিডার ছিল, কিন্তু তুমি কাউকে করলে না, করলে একজন এতিম মানুষকে। কি বা তার যোগ্যতা? মা খাদিজা বলেছিলেন, আমার নবীর মধ্যে আমি যার যোগ্যতা পেয়েছি, তামাম পৃথিবীর কোন মানুষের মধ্যেই সেই যোগ্যতা নাই। ও রাসূল, আপনি কথা বলবেন না, আমি চলে যাব খাদিজা, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, কাউকে পাবেন না, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার কিছুটা ব্যবহার আমার মেয়ে ফাতেমার মধ্যে আপনি পেয়ে থাকবেন। মাও ভালো, মেয়েও, গাছও ভালো, ফসলও ভালো, কথা ঠিক কিনা? আপনি যদি আপেল গাছ গাড়েন, আপেল গাছে কি তেঁতুল ধরে? তেঁতুল গাছে কি আপেল ধরে? গুড়, যেটা আমরা গুড় খাই, ওটা অন্ধকারেও কি লাগে? কথা বোঝেন না? গুড় অন্ধকারে কি লাগে? মিষ্টি লাগে। আর আপনি যদি তেঁতুল দিনের বেলাও খান, সেটা কি লাগবে? জোরে বলেন, টক লাগবে। তাহলে গুড় অন্ধকারেও মিঠা, আর তেঁতুল দিনের বেলাও চুকা। এই নাম বললে সকলের মুখেই জিহ্বাতে পানি এসে যায়, কথা ঠিক কিনা? কি বক্তা, কি শ্রোতা, এমন একটা নাম তেঁতুল, এমন একটা মারাত্মক নাম। আপনি তেঁতুল গাছ রোপণ করে আপনি আপেলের স্বপ্ন দেখতে পারেন। মাও ভালো, মেয়েও ভালো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার যতগুলি কন্যা আছে সবগুলি ভালো, কিন্তু আমি খাদিজার মধ্যে যা পেয়েছেন, আর কার মধ্যে পান আর না পান, আমার মেয়ে ফাতেমার মধ্যে এই গুণগুলি আপনি পেয়ে থাকবেন। সুবহানাল্লাহ, এর মধ্যে পাবেন। কারণ মা জানে মেয়ের খবর, মেয়েটা কেমন পৃথিবীর কেউ জানে না, তার মা জানে যে মেয়েটা কেমন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, যেদিন ফাতেমা আমার গর্ভে এসেছিল, যেদিন ফাতেমা আমার গর্ভে এসেছিল, সেদিন থেকে যতদিন গর্ভে থেকেছে, কোনদিন আমি গর্ভে ফাতেমা থাকাকালীন গর্ভের কষ্ট পাইনি। এই জন্য ফাতেমা একটা চমৎকার মেয়ে। আমার নবী যখন যে কোনো কিছু করতেন,
বলতেন ফাতেমা কোথায়, কারণ বিশ্বনবী সবচেয়ে বেশি তাকে ভালোবাসতেন। এজন্য রাসূল বলেছেন ফাতেমা আমার দেহের একটা অংশ, হি ইজ পার্ট অফ মাই বডি, ফাতেমা ইজ মাই পার্ট অফ বডি, ফাতেমা আমার দেহের একটি অংশ। যে ব্যক্তি ফাতেমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো, আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো সে কাকে ভালোবাসলো? আল্লাহকে ভালোবাসলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন দুনিয়ার সব নারী যেদিন হাসরের ময়দানে আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ পাক সম্মান দান করবেন, ইন্তেকালের পূর্বে বললেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি রাসূল, আমার মেয়ে ফাতেমার দিকে তাকাবেন। সেই বিশ্ব নবীর মেয়ে ফাতেমা যখন আবার ইন্তেকাল করেন, স্বামীকে ডেকে বললেন স্বামী গো, সারা জীবন ঘর সংসার করলাম, আমি এখন মৃত্যু প্রায় যাত্রী, আপনি আমার কাছে বসে যান, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে। হযরত আলীর চোখ দেখ পানি বের হচ্ছে, আমি কাকে হারাতে যাচ্ছি? এই ফাতেমা। বিশ্ব নবীর কাছে কত মানুষ বিয়ের প্রস্তাব দিয়েছিল মক্কাতে, কত ধনী মানুষ দিয়েছিল, কত শিল্পপতি দিয়েছিল, কত শিক্ষিত মানুষ দিয়েছিল, কত নামকরা মানুষ ছিল। বিশ্ব নবী কারোর সঙ্গে বিয়ে দেয় নাই, আমি গরিব আলীর সঙ্গে বিয়ে দিয়েছিল। আর ফাতেমা সারা জীবন কোনদিন বলে নাই বাবা কার সঙ্গে বিয়ে দিলেন? আপনার জামাইয়ের অর্থ নাই, বৃত্ত নাই, ধন সম্পদ নাই, আমি সংসার করব না। মা ফাতেমা বলেছিলেন আলী আমি এমন একজন স্ত্রী ছিলাম, আপনার এত কিছু করার পরেও আপনাকে আমি সুখ দিতে পারলাম না, আপনি আমারে মাফ করে দিন। হযরত আলী বললেন ফাতেমা তোমার মতো মেয়ে পেয়ে আমি ধন্য হয়ে গেছি। যারা সারো আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে যে হাসান হোসেনের মাকে আল্লাহ জান্নাত দিবেন, যাকে জান্নাতের নেত্রী বানাবেন। সেই স্বামী বলছেন ফাতেমা এই যে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, তুমি জানো না আল্লাহ ওই মুসিবতের দিন আল্লাহর দরবারে যদি কোনো কিছু বলাও লাগে আমি আগে বলবো আমার ফাতেমা ছিল আমার কাছে সম্পূর্ণ নির্দোষ, তার ব্যবহারে আমি এত খুশি। হযরত আলীর অনুমতি ছাড়া মা ফাতেমা কোনোদিনও বাড়ির বাইরে বের হতেন না, জীবনের কোন একটা দিন বাইরের বাড়ি যান নাই। আর আমাদের মা বোনেরা তার স্বামীকে মানে না। রাসূল বললেন স্বামীকে না মানার কারণেই হলো জাহান্নাম। কোন জায়গায়? জাহান্নাম। You cannot cross your home, you cannot overtake your home without any permission of your husband. তোমার স্বামীর অনুমতি ব্যতীত তুমি বাড়ির থেকে বের হতে পারবা না। সফরে ছিলেন হযরত আলী, 5 দিন 7 দিন না খাওয়া। মা ফাতেমা কোনোদিনও বিশ্বনবীর বাড়িতে যান নাই, কারণ বাবার সঙ্গে দেখা করতে যাবে। স্বামীর কোনো অনুমতি ছিল? স্বামীর অনুমতি ছিল না। ও মা বোনেরা, বিশ্বনবী এই জন্য বলেছেন সবচেয়ে জাহান্নামে যাবে নারীরা স্বামীর হুকুম অমান্য করার কারণে, স্বামীকে না মানার কারণে। কিন্তু স্বামী যদি বলে যে তুমি মূর্তি পূজা করো, ওইটা করো, মুসলমানের করা যাবে, ওইটা করা যাবে না। স্বামী যদি বলে যে ভণ্ড পীরের পায়ে সেজদা দাও, ওটা মানা যাবে না। স্বামী যদি শরীয়ত সম্মতে তার খেদমতের ব্যাপারে, সংসারের ব্যাপারে যে কোনো হুকুম করবে, প্রত্যেকটা মহিলা মানতে বাধ্য। এই জন্য বিশ্বনবী বললেন সবচেয়ে জাহান্নামী হয়েছে নারীরা এই কারণে, স্বামীর কথা না মানার কারণে। বিশ্বনবী বললেন বেলাল চলে